হচ্ছে কি করে কোন গিয়ে দিচ্ছে কম্পিউটার একটা ভিডিও আপলোড কিন্তু আদার্স কান্ট্রিতে কি হয় সোলভার স্পয়েলিং পার্সেন্ট ভিডিও কিংবা আমি ভিডিও দিবে আজকে বলছিল রিফাইনারি আরো একটা আছে ভালো একটা জায়গা দিয়েছে 20 পয়েন্ট যদি তুল ভাই 20 পয়েন্ট তুল দিবে 20 পয়েন্ট তুল এনে একটু জানি পানি আসে একটু পয়েন্টটা আগায় যাক শান্তিতে দেখতে পাই যাতে ম্যাচগুলো এখন বিপিদের সাথে যদি ফাইট নেই বিপিদের সাথে ফাইটে কিন্তু আরএসকে পারবে ফাইট নিবে কেমনে আরে ফাইট নিবে না তো ফাইট নিতে হলে ভিতরে ঢুকতে হবে ওরা যতক্ষণ আছে তখন হোল্ডই করবে এটা আমি যতদূর জানি ঠিক আছে খেলা হোল্ড করাটাই বেটার এখানে একটা বড় সরো ফাইট বিপিদের সামনে একটা টিম এই সাইডেও একটা টিম ডানে বামে সব জায়গায় একটা টিম হোল্ড করলে কিন্তু কিল নিতে হবে না ওই সাইডে টিম হলো মাত্র 2-3টা কিল তোলার পসিবিলিটিস নাই এটা হলো দেখা যাক কি করে তারা ফেলকনরা কিন্তু ভালো একটা পজিশন আছে এটা যদি পয়েন্ট না তুলতে পারে গাইস লাস্ট 3 ম্যাচে খুব টাফ হয়ে যাবে বুঝছো দাদা এটা মনে হয় হ্যাঁ খুব টাফ হয়ে যাবে 3টা ম্যাচ ফর এ টিম টু কাছে এই ম্যাচে পয়েন্ট তুলতে হবে ওকে ফেলকন ভার্সেস R7 এখানে R7 কিন্তু ভালো একটা টিম তারপর ফেলকনরও আছে এখানে আমরা ফেলকন ভার্সেস R7 এর একটা ম্যাচ দেখতে পারবো কিন্তু আমি আই হেট ফেলকন অবশ্যই সবাই জানে স্নাইপার প্লেয়ার কি সুন্দর খেলা ফেলকনরা এই ম্যাচটা বের করেই নেবে কারণ ওরা একা একটা প্লেয়ার থাকলে দেখেন ব্লু ভার্সেস স্পট খেলে দিচ্ছে ওরা ব্লু ভার্সেস স্পট স্নাইপার প্লেয়ার যে লিমিট স্নাইপার প্লেয়ার অন্য গান থেকে সুন্দর মারলো নেই আমি বুঝি না এরা এত ভালো ফেলকনরা এত ভালো গেম প্লে ওদের তো গাইস যা দেখতেছো সবাই লাইক করে দাও সিমটাতে যারা দেখতেছো যারা লাইক করে দাও সবাই একটু করে সিমটাতে লাইক করে দাও তো গাইস ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও জলদি সবাই একটু করে লাইক করে দাও আর যারা নন সাবস্ক্রাইবার আছো এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করো না যারা সাবস্ক্রাইব করে দাও যারা নন সাবস্ক্রাইবার যারা লিস্টে আমাকে যারা দেখতেছো নন সাবস্ক্রাইবার আছো মেক শিওর টু সাবস্ক্রাইব মি অ্যাজ ওয়েল তো চলো জলদি সাবস্ক্রাইবটা করে ফেলো এখন কথা এই ম্যাচে আজকে মিনিমাম 20 পয়েন্ট তো বলতেছিলাম এখন বলতেছি 15 থেকে 20 যদি তুলতে পারে ভাই তুলতেই হবে ভাই ফাইনাল যদি কোয়ালিফাই করতে হয় এখন ভাই আমি একটু হার্শ কথা বলতেছি হার্শ রিয়ালিটি বলতেছি এখন আমি আর আবেগ আপ্লুত জিনিসগুলো বলতেছি না যদি কোয়ালিফাই করতে হয় 15-20 তুলতে হবে লাস্ট 3 ম্যাচ অনেক টাফ ঠিক আছে লাস্ট 3 ম্যাচে যেগুলো ম্যাপ না নেক্সট এটা বলো তারপরে আরেকটা ম্যাপ হলো তোমার সোলাডা আরেকটা কোন ম্যাপ দাদা সোলাডা আলপাইন হ্যাঁ এই আলপাইন ম্যাপগুলো এগুলো কিন্তু একটা টিমে মানে খুব কাছাকাছি থাকে রাত যখন তখন খেলা যায় যখন তখন ক্লাচ খেলা যায় টিম খুব ইজি নেক্সট রাতে একবার মরে গেলে লুট করার চান্সই পাবে না তারপরে সোলারাতে একবার মরে গেলে লুট করার চান্সই পাবে না অ্যালপাইনও সেম হবে তো এই ম্যাচে যদি পয়েন্ট তুলতে না পারে আরএসকে খুব টাফ হয় আরএসকের জন্য কোয়ালিফাই করে এটা হার্শ রেঞ্জ একটা ওকে পেইনের সামনে কিন্তু একটা টিম পড়ে গেছে এখন দেখা যাক এই টিমটাতে পেইনরা এই ফাইটে আগে বাড়তে পারে কিনা কারণ ওদের আগে পেইন সাইড বের করে ফেলছে পেইনরা হচ্ছে কি পিছনেও কিন্তু একটা টিম আছে পেইনের পিছনে একটা টিম আছে সামনে একটা টিম আর আমরা যতটুকু জানি আচ্ছা টিম অনেক কিন্তু অলরেডি শেষ কিন্তু সুযোগ আরএসকেদের একটা ভালো পয়েন্ট 17 পয়েন্ট ওদের নিজেদের পয়েন্ট তুলতে হবে এটা দিয়া যে দেখো 66 করে ফেলছে না অনেক লিড 45 66 মানে বিশাল লিড করে চলে গেছে এটা কাছ থেকে অনেক লিডে চলে যেতেছে না ওরা পয়েন্ট তুলতে হবে ভাই আজকে ডিআরজি তো এখানে এই ম্যাচে কমপক্ষে 15-20 পয়েন্ট তুলতেই হবে ভাই আমি গেলে যারা বলতেছো না আমি গেলে ভালো হতো তাদের উদ্দেশ্যে বলি ভাই ই স্পোর্টস সিনারিও আলাদা বুঝছো ই স্পোর্টস এর সাথে তোমরা নরমাল গেম প্লে মানে তুলনাই করো না আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জোনটাই আলাদা বুঝছো ই স্পোর্টস এর হিসাবই আলাদা আমরা হলাম কন্টেন্ট আমরা ম্যাচে নেমে মরে গেল এটা কন্টেন্ট এই যে যারা যারা বলতেছে মানে একটা ম্যাচে বলতেছে যে আমি 50 কিল করব এই কথা বলে নিচে নেমে মরে গেল ওইটা যদি নিয়ে টিকটকে ছেড়ে দেয় মিনিমাম 500 এর মতো ভিউ চলে যাবে যারা ওটাই ওর কন্টেন্ট এরকম আর কি কন্টেন্ট ক্রিয়েটরদের হিসাব আলাদা হ্যাঁ একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একজন তুমি স্পোর্টস প্লেয়ারদের কখনো মিলাইতে পারবে না আসমান আর জমি আর যেটা কোথায় আর কে রিভাইভের মধ্যে ঢুকে আর প্লেট নিচে আছে আমাদের ফুল এখানে নিচে আছে উপরে আছে ভিপি তো ভিপি কে যদি এখানে এলিমিনেট করতে পারে তাহলে কিন্তু একটা দুর্দান্ত খেলা হয়ে যাবে ভিপির কাছে মনে হয় আমার খুব একটা ভালো লুট নাই কারণ ওদের টিমমেট একটু আগে এলিমিনেট হয়েছিল তো ওদেরকে মাত্র আবারও রিভাইভ দিচ্ছে তো এই জায়গাটায় আরেকটা একটা নকডাউন ভাই এই স্টেজে একটা প্লেয়ার নকডাউন হলে হিল করে ওঠানোর অপশনই নেই কোনো অপশনই নেই তো মানে কি মানে ভাই এই 11 ভাই এখন 11টা মধ্যে আরেকটা দাদা আমরা একটা আরে আল্লাহ না গুড ভাই আরে আল্লাহ ভাই কুতুল বেঁচে আছে কোনো কি করার অপশন নাই কোনো কি করার অপশন তো উপরে হিল করতে পারবে না বাইরে হইলে ম্যাচ
কোনটা লাগে কোন কিন্তু তো বুড়ে লাগে আল্লাহ বুড়ে লাগে পেনে একটা পাইতো আর পেনে ভিতরে যাওয়ার একটা সুযোগ পাইতো উপরে যাওয়ার একটা সুযোগ পাইতো একটু এই পেনের সাথে এই যে দেখেন ফ্যালকন রায়নো বাচ্চা দেখছো ফ্যালকন রায়নো বাচ্চা সব আটটা দিয়ে দিয়েছে আর একটা প্লেয়ার আছে কি করবেন এই জায়গাটা আর একটা প্লেয়ার আবারও থার্ড পার্টি মার খেলো গাইস ভাই রিভাইভটা দে ভাই এনার বুড়িরাম চলে সব ফাইট এখানে খালি ব্লেড যেন কোনো রকম বাইচা যায় আল্লাহ কুটুর যেন কোনো রকম বাইচা যায় এই জায়গাটায় ওরা মারামারি করে মরে যায় গাইস ওরা শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় কোনো ধ্বংস শেষ বুড়িরাম শেষ বুড়িরাম শেষ আল্লাহ দেখো বুড়িরামে তো ভালো যে হওয়া সত্ত্বেও দাও বুড়িরামের কোনো অস্তিত্ব দেখো এটা ভাই তোরা রিভাইভটা দে ভাই কোন রকম রিভাইভটা দে ভাই ব্লেড তোর জীবনের মানে তোর জীবনটা বাজি রেখে হলো রিভাইভটা দে ভাই তোর জীবনটা বাজি রেখে হলো রিভাইভটা দে ফ্যালকন শুধু লস একটা ফাইট হবে ফ্যালকন লস আরেকটি শেষ 10 নম্বরে মরে গেছে আরেকটি 10 নম্বরে মরে গেছে হোক নাই ভাই